আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এইদিকে আমাদের ব্যাগ গুছাগুছি চলছে। হঠাৎ করে কেন ব্যাগ গুছাচ্ছি, কে যাচ্ছে দেশের বাইরে। ট্রলিগুলো আসলে বের করলেই মনে হয় যে কখন যাব বাংলাদেশে বা অন্য কোনো দেশে ঘুরতে। তো যাই হোক, ব্যাগ গোছাচ্ছি কারণ হচ্ছে আমার হাজব্যান্ড যাচ্ছে দেশের বাইরে। দেশের বাইরে বলতে বাংলাদেশে যাবে, ওখান থেকে হজ করতে যাবে সৌদি আরবে। হজ করে এরপর ইনশাল্লাহ আবার এখানে আসবে, এই জন্য আমার কিছু গোছগাছ করা হচ্ছে। তো প্রথমেই আমি হজের জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছিলাম, এহরামের কাপড় আর অন্য অন্য টুকটাক জিনিসপত্র যেগুলো আগে ওয়াশ করেও রেখেছি। কিছু জিনিসপত্র আর কিছু প্যাক করা ছিল, এগুলো নতুনই ছিল। এটা কয়দিন আগে অর্ডার দিয়েছিলাম, এটাও এসেছিল। তো সাথে বেল্ট এবং অন্য যা কিছু সব কিছু আমি মোটামুটি করে আসলে গুছিয়ে রাখছি। এরপর আমার হাজব্যান্ড এসে সে বাকিটা গুছিয়ে নিবে। এদিকে টুকটাক কিছু চকলেটও কেনা হয়েছে। তো এই তো একেবারে সব কিছু নিয়ে বসেছি। আসলে এটা হচ্ছে আর কয়েকদিন আগের, এটা শপিং করে এনে এভাবে রেখেছিলাম। যেহেতু আমার হাজব্যান্ড একা যাচ্ছে, অতটা ওজনও পাচ্ছে না, সামান্য কিছুই কেনাকাটা করা হয়েছে। টুকটাক যেগুলো আসলে নিজে ব্যবহার করবে, যেহেতু দুই দেশে যাবে, বাংলাদেশে এবং সৌদি আরবিয়া, এই জন্য কিছু কিছু জিনিসপত্র ট্রাভেল সাইজেরই কিনেছি এবং আলাদা আলাদা করে প্যাক করে রেখেছি। হয়তো বাংলাদেশে গেলে একটা খুললে পর ওখান থেকে ওটা নিতে পারবে না। তো এই তো ছোট ছোট কিছু শ্যাম্পু, এগুলো আমি এভাবে করে র্যাপ করে দিচ্ছি যেন পড়ে না যায়। আমার আসলে প্রত্যেকবারই একটা ঝামেলা হয়ে যায়, দেখা যায় অনেক সময় শ্যাম্পু এবং লোশন যেগুলো নিই এটা ভেঙে যায় এবং কিছু কিছু কাপড় নষ্ট হয়। তো যাই হোক, এই তো এটা ছিল গতকালকের পার্সেল এসেছিল। আমার একটা অর্ডার দিয়েছিলাম এহরামের একটা কাপড়, যেহেতু আমরা কিছুদিন আগে ওমরা করে এসেছি, তখন একটা এহরামের কাপড় ছিল। এরপর সবাই বলছিল যে একটাতে হবে না, দুইটার প্রয়োজন হবে, যেহেতু এটা হজের জন্য, এই জন্য আর একটা অর্ডার করেছিলাম। তো এটাও চলে এসেছে। তো এটা আমরা খুলে এটাও ব্যাগের মধ্যে দিয়ে দেব। তো আসলে অনলাইনে কেনা এবং নিজে দেখে কেনার মধ্যে একটু পার্থক্যই মনে হচ্ছিল। যেগুলো নিজেরা দেখে কিনেছি ওইগুলো মোটামুটি ভালোই হয়েছিল। হ্যাঁ, এটা একটু কেমন যেন মনে হচ্ছিল, একটু বেশি পাতলা টাইপের, তবে 100% কটনই লেখা ছিল। হ্যাঁ, তো যাই হোক, তারপর তো এহরামের কাপড়, যদিও এটা ওখানে মক্কাতে পড়তে হবে, এই জন্য আসলে দুইটাই দিয়ে দেয়া। আর আমার বাংলাদেশেও আমি গতবার একটা রেখে এসেছিলাম, বাচ্চাদেরগুলো আসলে রেখে আসা হয়েছে, যেহেতু সব সময় ওজনের যে সমস্যাটা ওইটা থাকে। তো সবাই আসলে বাচ্চারা মন খারাপ করছিল, বিশেষ করে ছোট ছেলে, যে তার বাবা একা যাবে, তাকে নিবে না, এই জন্য। তো যাই হোক, এই তো আমি রামের কাপড়টা খুলে এটাকে একটু চেক করে এরপর ব্যাগের মধ্যে এগুলো দিয়ে দেব। আসলে সব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে অনেক সময় হয়তো দেখা যায় কিছু ভুলেও যাওয়া হয় বা ভুলে রেখে যাওয়া, অনেক বছর হচ্ছে আমি সব কিছু আর কি প্যাক করি। তো যাই হোক, ব্যাগটা গুছিয়ে এরপরে এটা পরের দিনে ছিল, পরের দিন আমরা পূর্ব লন্ডনের দিকে যাচ্ছিলাম, আমি এবং আমার হাজব্যান্ড। আমার হাজব্যান্ডের একটা মিটিং ছিল, আর যেহেতু আমার হাজব্যান্ড অনেক দিনের জন্য যাবে, এই জন্য আমার টুকটাক কিছু কেনাকাটাও করতে হবে, যেগুলো আমাদের পূর্ব লন্ডন থেকে কেনা হয়। তো আমি চাচ্ছিলাম যে দুজনে গিয়ে কিছু কেনাকাটাও করে আসি এবং আমার হাজব্যান্ডের মিটিং ছিল ওটাও সে শেষ করে আসুক। সব কিছু আসলে টুকটাক গুছিয়ে না রেখে গেলে অনেক সময় দেখা যায় বিভিন্ন রকমের ঝামেলা হলে তখন সে দেশের বাইরে থাকলে এটা ম্যানেজ করা কষ্ট। তো এই তো আমরা যাচ্ছি, ওয়েদারটা মোটামুটি বেশ ভালোই ছিল, নতুন একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। রাস্তার আশেপাশে আসলে বাড়িঘরগুলো দেখতে বেশ সুন্দর লাগছিল। এখানে একটা খাল ছিল, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, মনে হচ্ছিল খালের পাশে নেমে একটু ঘুরে আসি। এই ধরনের খাল আসলে অনেক জায়গাতেই দেখা যায়, যেখানে বিভিন্ন টাইপের বোট থাকে এবং হাঁস পাখি এগুলো থাকে এবং পানিটাও বেশ স্বচ্ছ এবং সুন্দর, দেখতে খুব ভালো লাগে। মাঝে মাঝে মনে হয় এ ধরনের খালের পাশে যে বাড়িগুলো আসলে খুব সুন্দর এবং ভালো লাগে। তো যাই হোক, এই তো আমরা যাচ্ছি আস্তে আস্তে করে। এরপর আমরা
এখান থেকে কখন আসলে এই রাস্তাটা থেকে যাওয়া হয়নি, পরে চিন্তা করলাম যেটা কোথা থেকে এসেছি। তো এটা হচ্ছে কিং ক্রস। তো যাই হোক, এই তো আমরা চলে যাচ্ছি পূর্ব লন্ডনে আমার হাজব্যান্ডের মিটিং, এরপর আমার টুকটাক কাজ, এরপর আমরা বেয়ের বাসায় একটু যাব, বেয়েনের ওখানেও আমাদের তাদের সাথে একটু দেখা করে টুকটাক কাজ আছে ওখান থেকে সেরে এরপর বাসার দিকে আসব। তো এই তো আমাদের আসলে ঘোরাফেরা কিছু সময়ের জন্য, আবার হয়তো অনেক দিন পরেই যাওয়া হবে। পূর্ব লন্ডনটা অনেক দিন পরে আপনাদের সাথে শেয়ার করব। পূর্ব লন্ডনে যাওয়ার জন্য যে আসলে কতটা রাস্তা বা কত দিক থেকে আমাদের এরিয়া থেকে গিয়েছি বা প্রতিবারই যাই, মাঝে মাঝে মনে হয় যে নতুন নতুন রাস্তা এবং নতুন নতুন অনেক কিছু দেখছি। তো যাই হোক, আমার হাজব্যান্ড মিটিংয়ে চলে গিয়েছে, এরপর আমি ওয়েট করছিলাম বাসের জন্য। আমি এখান থেকে একটু হোয়াইট চ্যাপেলে যাব। আমার হাজব্যান্ড যেখানে মিটিংয়ে গিয়েছে সেখান থেকে হোয়াইট চ্যাপেলটা একটু দূরেই ছিল। তো আমার যেহেতু হোয়াইট চ্যাপেলে কাজ ছিল, এই জন্য আমি বাসের জন্য অপেক্ষা করছিলাম। আর সব বাস চলে এসেছে, শুধু আমি যে বাসটাতে যাব ওইটাই আসছে না। অনেক সময় অপেক্ষার পরে বাস চলে এসেছে। তো এরপরে ড্রাইভারের সাথে একজন আর একটু ঝগড়া হচ্ছিল, আমি একটু ভয়ই পাচ্ছিলাম, যেহেতু বাসে আসলে আমার তেমন একটা চড়া হয় না, মাঝে মাঝে চড়া হয়। আর সবসময় দেখা যায় আমার মেয়ে অথবা আমার হাজবেন্ড বা আমরা কেউ না কেউ সাথে থাকে, কিন্তু এখানে যখন ঝগড়া করছিল তখন আমি একটু কাছাকাছি যেহেতু ছিলাম, ভয়ই লাগছিল। এরপর বাস থেকে নেমে হোয়াইট চ্যাপেলে চলে এসেছি। তো আমার হাজব্যান্ড মিটিং শেষ করে এসে এরপর আমাকে এখান থেকে নিয়ে এরপর আমরা বেআইনের বাসার দিকে যাব। তো একটু হোয়াইট চ্যাপেলটা ঘুরছিলাম, টুকটাক কেনাকাটাও করছিলাম সাথে। তো হোয়াইট চ্যাপেলে আসলেই তো আমার মনে হয় যে ছোট একটা বাংলাদেশে চলে এসেছি। এখানে বিভিন্ন টাইপের গাছের চারা দেখতে পাচ্ছিলাম, লাউ গাছ, মরিচ গাছ। আসলে লাউ গাছের চারা আমি অবশ্য 2বার কিনেছি, 2বারের একবারও আমার হয়নি, এজন্য আর আমি এখন আর কিনি না। তো যাই হোক, এরপর বেআইনের বাসায় চলে আসলাম। বেআইনের বাসায় আমাদের জন্য দুপুরে খাবারের আয়োজন করেছিল, মজার মজার দেশি খাবার। তো আমরা তাড়াহুড়া করেই খেয়ে নিচ্ছিলাম, যেহেতু বাচ্চাদের রেখে এসেছি স্কুলে, ওদের গিয়ে স্কুল থেকে আনতে হবে এই জন্য। তো অনেক দিন পরে কুমড়া শাক খেলাম মজা করে। তো খাওয়া দাওয়া শেষ করে এরপর বাসার দিকে যাচ্ছি, একটু দেরি হচ্ছিল। তো যাই হোক, এই তো আমার আজকের ভিডিও। তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। অনেক সুন্দর একটা ওয়েদারের মধ্য দিয়ে যাচ্ছি, বেশ ভালোই লাগছিল। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।